নতুন বাংলাদেশ গড়তে সংস্কার কমিশনের প্রতিবেদন যথেষ্ট নয়, সংকট কাটাতে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি বলেছেন, ভবিষ্যতে আর যেন কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে তার জন্য জাতীয় সনদ গঠন করা হবে। রোববার গণসংহতি আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। আর গণসংহতির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়েই করতে হবে সংবিধান সংস্কার। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রোববার সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শুরুর আগে গণমাধ্যমের সাথে মতবিনিময়ে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে জুলাই গণঅভ্যুত্থানের মতো সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। এই যে পার্লামেন্ট ভবনের অংশ হিসেবে এখানে বসতে পেরেছি, সেটা প্রমাণ করছে যে আমরা সামান্য হলেও অগ্রগতি অর্জন করতে পেরেছি। কিন্তু এই সামান্য অগ্রগতিকে যদি আমরা ধরে না রাখতে পারি, তাকে বিকশিত করতে না পারি, তাহলে সমস্তটাই আমাদের হাতছাড়া হয়ে যাবে। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি বলেন, 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 138টিতে একমত তার দল। নির্বাচন ছাড়া সংবিধান সংস্কার না করার প্রস্তাব দিয়েছেন বলে জানান তিনি। আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন করা যায়। আর তার বাইরে যত বিষয় আছে, প্রশাসনিক, অন্যান্য নির্বাচন আইন সংক্রান্ত ইত্যাদি সমস্ত প্রশ্নে বর্তমান অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে সেগুলোকে বাস্তবায়ন করতে পারে। বিকেল 3টায় দ্বিতীয় দফার বৈঠকে আসম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাথে বৈঠক করে ঐকমত্য কমিশন। শারীরিক অসুস্থতার কারণে আসম আব্দুর রব অংশ না নিলেও দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে বৈঠক করে দলটি। বৈঠক শুরুর আগে কথা বলেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। গণতান্ত্রিক সংগ্রামের প্রথম পর্যায়ে আমাদের বিজয় সূচিত হয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক সংগ্রামের প্রয়োজন, তাগিদ, চাহিদার থেকেই, জনগণের আকাঙ্ক্ষার থেকেই সংস্কার কমিশনগুলো প্রতিষ্ঠিত হয়েছে। যে সংস্কার, রাষ্ট্র সংস্কার করা দরকার, এটি কেবলমাত্র শহীদদের কাছে আমাদের প্রতিশ্রুতি নয়, আমাদের অঙ্গীকার, এ আমাদের দায় যে আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। দেশের জনগণের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে বলে জানান জেএসডির সাধারণ সম্পাদক। একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবার জন্য যে জাতীয় সনদ তৈরি করা দরকার, সেই সনদটি আমরা বলছি মিনিমাম কমন ঐকমত্য যেখানে তৈরি হবে, তার মধ্য দিয়ে সেটি করা দরকার। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।